ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অন্যতম নেতা ইয়াহিয়া সিনাওয়ার তার বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে সুড়ঙ্গ ছেড়ে উপরে চলে এসেছিলেন বলে খবর পাওয়া গেছে। হামাসের একটি সিনিয়র সূত্র আল আরাবি আল জাদিদকে বুধবার এই তথ্য জানান। সূত্রটি জানায়, সিনওয়ার সম্প্রতি প্রতিরোধ বাহিনী এবং দখলদার সেনাবাহিনীর মধ্যকার সংঘাতের স্থানগুলো পরিদর্শন করেছেন। তিনি সুড়ঙ্গে নয় বরং মাটির উপরে আন্দোলনটির যোদ্ধাদের কয়েকজনের সাথে সাক্ষাৎ করেছেন। সূত্রটি দাবি করেছে, সিনওয়ার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নন। তিনি বলেন, সুড়ঙ্গের ভেতরে সিনওয়ার বিচ্ছিন্ন হয়ে আছেন বলে যে দাবি করা হয় তা আসলে নেতানিয়াহু এবং তার সংস্থাগুলোর কথা। হামাস সূত্রটি কোনো যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ৪০ জনের বদলে ২০ বন্দীকে মুক্তি দিতে হামাস আগ্রহী বলে যে খবর প্রকাশিত হয়েছে তিনি সেটাও অস্বীকার করেন। সূত্রটি জানায়, গাজায় আটক বন্দীদের ঠিক কতজন এখনও বেঁচে আছে তা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়। তবে কয়েকটি মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে সংখ্যাটি তার চেয়ে অনেক বেশি। হামাসের হাতে প্রায় ৩০ জন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের এবং শিনবেত অফিসার আটক রয়েছে। এসব বন্দীকে অত্যন্ত সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। তারা আছে দখলদারদের হাত থেকে অনেক দূরে। কোনো পরিস্থিতিতেই তাদের কাছে যাওয়া অসম্ভব। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে, হামাস নেতা সিনওয়ারের সুড়ঙ্গ থেকে বের হয়ে আসার খবরটিকে তারা বিশ্বাসযোগ্য মনে করছে। উল্লেখ্য, হামাসের অভিযানে আটকদের মুক্তির জন্য এই ফোরাম গঠিত হয়েছে। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম আরও জানিয়েছে, সিনওয়ারের ছবি দেখা যায় গাজার রাস্তায় রাস্তায়, আর বন্দিরা বেসমেন্টে পড়ে আছে। এটা ইসরায়েলি ব্যর্থতার ছবি। তবে সাবেক সিনিয়র শিনবেত অফিসার মিকাহ কবি ইসরায়েলি মিডিয়া ম্যারিফকে বলেন, তাত্ত্বিকভাবে এমনটা সম্ভব যে আইডিএফের বিশৃঙ্খলা এবং গাজা উপত্যকা থেকে বেশিরভাগ ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের সুযোগ সিনওয়ার গ্রহণ করবেন। তিনি একে কাজে লাগিয়ে আরও মুক্তভাবে তার যোদ্ধাদের পরিচালিত করতে পারবেন। তিনি জোর দিয়ে বলেন, সিনওয়ারের সুড়ঙ্গ থেকে বের হওয়ার খবর মিডিয়ার বানানো কল্পকথার চেয়ে বেশি কিছু নয়। তারা জানে যে ইসরায়েলি বাহিনী রাফায় প্রবেশ করবে, ফলে তারা মিথ্যা তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করতে চাইবে। তারা আমাদের লক্ষ্য ভিন্ন দিকে চালিত করতে আগ্রহী হবে। অন্যদিকে হামাসের আরেক নেতা খলিল আল হায়া বলেছেন, দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়িত হলে তার গ্রুপ ৫ বছর বা তার বেশি সময়ের জন্য ইসরায়েলের সাথে অস্ত্রবিরতিতে রাজি এবং তারা একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হতে চান। বার্তা সংস্থা এপি এ খবর প্রকাশ করেছে। ইস্তাম্বুলে এপির সাথে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, হামাস গাজা এবং পশ্চিম তীরে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে অংশগ্রহণ করতে চায়।